শীতকাল মানেই পিঠাপুলি, আর এই শীতের আমেজটাকে বাড়িয়ে দেয় এই পিঠাপুলি। বাংলাদেশের শীতকালে যেন ঘরে ঘরে পিঠার উৎসব বয়ে যায়। আর এই দুধপুলি পিঠাটা কম বেশি আমরা সবাই পছন্দ করি। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো পিঠাটা বানানোর জন্য এখানে আমি নারিকেল কোড়া নিয়েছি 1 কাপ পরিমাণের। এখানে পরিমাণ মতো আমি খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। অল্প করে কিছু মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, তেজপাতা এবং দারচিনি। একসাথে সব ভালো করে আমি মিশিয়ে নিব। আমি অল্প করে এখানে একটু পানি ব্যবহার করেছি। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এবার আমি নারকেলের পুরটা আমি বানিয়ে নিব। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে অল্প করে 1 চিমটি পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি। আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই পানিটা শুকানো পর্যন্ত আমি চুলাতে এইভাবে নারকেলের পুরটা বানিয়ে নিব। আমার নারকেলের পুরটা বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। তো পিঠাটা বানানোর জন্য আমি চালের গুঁড়ার কাই করে নিব। এই জন্য আমি ফ্রাই প্যানে পানি দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসছে, এরপর আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। এখানে আমি চালের গুঁড়োটা 2 কাপ পরিমাণের দিয়েছি, আর অল্প করে একটু ময়দা দিয়েছি যেন পিঠাটা একটু সফটনেস থাকে। আমি আটাটা কাই করে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি খামিরটা ভালো করে মথে নিব। এবার ওখান থেকে আমি একটু করে লেচি কেটে নিয়ে আমি একটা রুটির শেপ তৈরি করে ফেলবো। পিঠাটা বানানোর জন্য আমি এখানে রাউন্ড শেপের কুকি কাটারটা ব্যবহার করেছি। আপনাদের ঘরে যদি এই কুকি কাটারটা না থাকে তাহলে স্টিলের গ্লাস অথবা কোনো কৌটার ঢাকনা দিয়ে আপনারা এই লেচিটা কেটে নিতে পারেন। আমি এই সমস্ত লেচিগুলো কেটে ফেলেছি এবং এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে আমি এই পিঠাটার মুখটা লাগিয়ে নিব। তো কুকি কাটার দিয়ে কেটে পিঠাটা বানিয়েছিলাম অল্প করে, ওখানে ছোট হয়েছিল, দেখতে আমার ভালো লাগছিল না। পরে আমি আবার স্টিলের গ্লাস দিয়ে আমি এই লেচিগুলো কেটে নিয়েছি। কেটে এর ভিতরে নারকেলের পুর দিয়ে আমি আবারও নতুন করে আবার পিঠাটা বানাইছি। আপনাদের যদি ছোট করে পিঠা বানানোর ইচ্ছা থাকে তাহলে কুকি কাটারটা ব্যবহার করবেন, আর একটু মিডিয়াম সাইজের যদি নিতে চান তাহলে অবশ্যই স্টিলের গ্লাস অথবা কোনো কৌটার ঢাকনি দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি এখন এই পিঠাগুলো এখন হালকা করে ফ্রাই করে নিব। যেহেতু চালের আটা তো রান্না করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি আলতোভাবে একটু ফ্রাই করে নিয়ে আমি এই রান্নাটা করে নিব। আপনারা চাইলে না ভেজেও রান্নাটা করে নিতে পারেন, তবে আমি যেটা করি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। তো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি রান্না করার জন্য এখানে আমি দুধ ব্যবহার করেছি 1 লিটার পরিমাণের। আমি দুধটা ভালো করে জ্বালিয়ে একটু ঘন করে নিব। আমি দুধটা 5-7 মিনিট এভাবে জ্বালিয়ে নিব। দেখতেই পাচ্ছেন দুধটা বেশ ঘন হয়ে এসেছে। আমি এখন পিঠাগুলো দিয়ে দিব। এর জন্য আমি চুলার আঁচটা একবারে লো ফ্লেমে দিয়ে রাখবো। তারপরে আমি পিঠাগুলো দুধের ভিতরে দিয়ে দিব। পিঠাটা দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি এবং চুলার হিটটা আমি একটু বাড়িয়ে দিব। এইভাবে আমি 5-6 মিনিট ধরে পিঠাটা আমি রান্না করে নিব। আর এই পিঠার ভিতরে আমি খেজুরের গুড়টা দিব, আর খেজুরের গুড়টা আগে থেকে আমি একটু পানি দিয়ে গুড়টা আমি একটু জ্বালিয়ে নিয়েছিলাম। যেহেতু দুধের ভিতর দিলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি আগে থেকে খেজুরের গুড়টা আমি জ্বালিয়ে রেখেছিলাম। ঠান্ডা করে আমি এবার পিঠার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এই গুড়টা পিঠার ভিতরে দিয়ে আবারও 3-4 মিনিট ধরে আমি এটা রান্না করে নিব। আলহামদুলিল্লাহ, পিঠার কালারটা অসাধারণ এসেছে, দেখুন। আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আমি ঠান্ডা হওয়া অবধি একটু ওয়েট করব, তারপর আমি সার্ভ করব। পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হবে। অনেকের পিঠা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়, কিন্তু আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এর সফটনেসটা কতটুকু। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি একটু আপনাদের পিঠাটা একটু ভেঙে দেখাই যে কতটা সফট হয়েছে। আমি কিন্তু ঠান্ডা অবস্থায় আপনাদের পিঠাটা দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আমাদের দেশে শীতকালীন এই ঐতিহ্যবাহী পিঠাটা ট্রাই করতে কেউ ভুল করবেন না।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।